বিসমিল্লাহ মুভিটি একটি বাংলা মিউজিক্যাল ড্রামা যেখানে সানাই আর বাঁশির মধ্যে দিয়ে এক শিল্পীর মানসিক টানাপোড়েন, প্রেম এবং ধর্মীয় সম্প্রীতির গল্প বলা হয়েছে। মুভিটিতে রয়েছে দুর্দান্ত সব গান যা শুনলে মন ভরে যায়। শ্রেয়া ঘোষাল থেকে অরিজিৎ সিং কেউ বাদ যায়নি। ছবিতে একজন সানাই বাদকের ছেলে যে নিজের পরিচয় এবং ধর্মের সাথে লড়াই করছে। সানাই বাজানো একটা গ্রামে প্রায় বন্ধের মুখে। বিসমিল্লাহ বাঁশি বাজাতে ভালোবাসে। সে রাধা এবং মীরার সন্ধানে নিজেকে চিরকাল কৃষ্ণ হিসেবে কল্পনা করে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, আর লোকে তার বাঁশি মোহিত হয়ে শোনে। গল্প শুরু হবার পরপরই এমন কিছু বিষয় উঠে আসে যেখানে বাস্তবতা স্বপ্নের সাথে মিশে যায়, যে কারণে অর্থ উপার্জনের চেষ্টার মুখোমুখি হয়ে নিজের কল্পনাকে বিসর্জন দিতে হয় বিসমিল্লাহকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম স্যার। আজ আমি বিসমিল্লাহ সিনেমাটিকে শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ধরনেরই সিরিজ বা সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও চাইলে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারেন। গল্পের শুরুতেই আমরা দেখি হতদরিদ্র রশিদের পরিবার। রশিদ আলীর 2 স্ত্রী, প্রথম স্ত্রীর 3 সন্তান। বড় ছেলে রাশেদ আজ বহু বছর কলকাতাবাসী। সে গ্রামে আসেও না, আব্বা আম্মির সাথে সম্পর্কও রাখেনি, তাদের দেখাশোনাও করে না। মেজ ছেলে পঙ্গু, একদম চলাফেরাও করতে পারে না। আর ছোট ছেলে বিসমিল্লাহ। দ্বিতীয় স্ত্রীর 1 সন্তান একরাম। একরাম এখনো বেশ ছোট। রাশেদের একটা ছেলে হয়েছে শুনেছে রশিদ আর তার স্ত্রী। একবার নাতির মুখ দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছে তারা। রশিদ গ্রামের পোস্ট অফিসে প্রতিদিন খবর নেয় যে তার ছেলে রাশেদ তাদের জন্য কোনো চিঠি পাঠিয়েছে কিনা। প্রতিদিনই প্রায় নিরাশ হয়ে ঘরে ফেরে রশিদ। অন্যদিকে বিসমিল্লাহ হলো কেষ্ট ঠাকুর। সারাদিন বাঁশি বাজিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। রাত্রে হিন্দুদের কীর্তন শুনতে ভীষণ ভালোবাসে বিসমিল্লাহ। সবাই তাকে বিশু বলেই ডাকে। হারিয়ে যায় রাধারানী আর রুক্মিণীর মধ্যে। কিন্তু রশিদের ঘরে তো হাঁড়ি চড়ছে না। এরই মধ্যে রশিদের শরীরটাও আবার বেশ খারাপ। কাশিটা আবার খুব বেড়েছে, তাই সানাই আর তেমন বাজাতে পারছে না। রশিদ সানাইয়ের উস্তাদ। গ্রামের কত মানুষকে সানাই শিখিয়েছে এই রশিদ আলী। কিন্তু এখন বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে সানাইয়ের জায়গা নিয়ে নিয়েছে ডিজে। গ্রামের হিন্দু ছেলে শিবু ডিজের ব্যবসা করে এখন বেশ টাকা করেছে। কিন্তু একদিন এই শিবুও রশিদের কাছেই সানাই শিখেছিল, আর রশিদ সানাই নিয়েই পড়ে আছে। এটাই তাদের জাত ব্যবসা, এর বাইরে তারা কোনোভাবেই যাবে না। বিসমিল্লার মা ঝুড়ি বুনে কোন রকমের সংসার চালায়। অন্যদিকে গ্রামে কীর্তনের দল এসেছে। একটি অল্প বয়সী মেয়ে শ্রী রাধারানী সেজে কি সুন্দর কীর্তন গায়। বিসমিল্লাহ তা শুনে অন্য জগতে হারিয়ে যায়। সেই মেয়েটিকে রাধারানী আর নিজেকে কেষ্ট ঠাকুর ভেবে নিয়ে কীর্তনে মত্ত হয়ে থাকে। বাউল গায়ক কার্তিকের কাছে রাধা কৃষ্ণের গল্প শোনে তাদের প্রেমের কথা, শোনে একজন নারী পুরুষের সঙ্গমের কথা। আর তা শুনে রাত দিনের কোনো খেয়াল থাকে না বিশুর। এই জন্যই একদিন রাত্রে শিবুর নতুন কেনা গাড়ির সামনে চলে আসে বিসমিল্লাহ। শিবু রশিদ আলীর বাড়ি এসে বলল, উস্তাদ, আমি না হয় আপনার শেখানো সানাইয়ের মান রাখতে পারিনি, কিন্তু তাও ডিজে বাজিয়ে অনেক টাকা রোজগার করছি। কিন্তু আপনার ছেলে বিসমিল্লার একই অবস্থা। যখন তখন গাড়ির সামনে চলে আসে, বাঁশি বাজালে কোনো হুঁশ থাকে না। আপনার কাশিটাও দেখছি খুবই বেড়েছে। এই টাকাটা রাখুন, ডাক্তার দেখাবেন। কিন্তু বিসমিল্লাহ সেই টাকা ফেরত দিয়ে বলল, আবার ডাক্তার দেখানোর কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। শিবুদা, আপনি টাকাটা ফেরত নিয়ে যান। শিবু রেগে মেগে সেখান থেকে চলে গেল। সেই রাতে বিসমিল্লাহর ঠিকঠাক ঘুম এলো না। বাবাকে ডাক্তার দেখাতে তো হবে, কিন্তু ঘরে বা ওর হাতে একটাও পয়সা নেই। বিসমিল্লাহ একটা টিনের বাক্স খুলে সেখান থেকে বের করলো ওর পড়াশোনার জন্য পাওয়া একটা সার্টিফিকেট আর একটা মেডেল। পরদিন সেই মেডেলটা বেচতে গেল বিসমিল্লাহ। দোকানদার এক গাদা জ্ঞান আর অপমান করে বলল, এটার জন্য মাত্র 150 টাকা পাবে। সারাদিন বাঁশি বাজিয়ে ঘুরে না বেরিয়ে কিছু কাজ তো করতে পারো। বিসমিল্লাহ মেডেলটা না বেচে সেখান থেকে চলে গেল। রশিদ এক জায়গায় বিয়ে বাড়িতে সানাইয়ের একটা বায়না পেল। ভাবলো ভালোই হয়েছে, বাড়িতে কিছু টাকা আসবে। কিন্তু সেখানে গিয়ে সানাই বাজাতে শুরু করলে শিবু তার ডিজের গাড়ি নিয়ে হাজির। ডিজের শব্দে সানাইয়ের আওয়াজ হারিয়ে গেল। সবাই ডিজের তালে নাচতে শুরু করলো। তাই বাধ্য হয়ে রশিদ সানাই থামিয়ে বাড়ি ফিরে এলো। সেদিনই সন্ধ্যায় আপন মনে বাঁশি বাজাচ্ছিল বিসমিল্লাহ। সেটা বিভোর হয়ে শুনল
সেই কীর্তনিয়া মেয়েটি। পরদিন সকালে পুকুর ধারে বিসমিল্লার সামনে হঠাৎ সেই মেয়েটি এসে দাঁড়ালো। বলল, কি সুন্দর বাঁশি বাজাও তুমি, তোমার নাম কি? আজ বিকেলে নদীর ধারে আমাকে বাঁশি শোনাবে? বিসমিল্লা প্রথমে তো মেয়েটির মুখ থেকে চোখ সরাতেই পারছিল না, এ তো যেন স্বয়ং রাধারানী। তারপর বলল, হ্যাঁ শোনাবো, আপনি আসবেন, আমার নাম বিসমিল্লা। বিসমিল্লা বাড়ি ফিরবার পর রশিদ বলল, এই বাঁশি বাজালে তোমাকে তো কেউ বিয়ে বাড়িতে ডাকবেই না। বিসমিল্লা বলল, সানায়ও তো কেউ শোনে না আজকাল। রশিদ বলল, আজ বিকেলে তুমি আমার কাছে তালিম শুরু করো, আমি জানি তুমি ঠিক পারবে। বিসমিল্লা ওর আব্বাকে না বলতে পারলো না, কিন্তু বিকেলে তো ওকে ওই মেয়েটিকে বাঁশি শোনাতে যেতেই হবে। বিকেলে আব্বার কাছে গুরু দীক্ষা নেওয়া হলো, শুরু হলো সানায়ের তালিম নেওয়া। অন্যদিকে মেয়েটি অনেকক্ষণ নদীর ধারে বসে থেকে বিসমিল্লার দেখা না পেয়ে অন্য গ্রামে চলে গেল ওর মামা মামির সাথে। তালিম শেষে বিসমিল্লা নদীর ঘাটে গিয়ে ওই মেয়েটিকে আর দেখতে পেল না। মন খারাপ করে বাড়ি ফিরে এলো বিসমিল্লা। এরপর থেকে প্রতিদিনই ওর আব্বার কাছে তালিম নিত বিসমিল্লা, কিন্তু মনে আর কোনো আনন্দ নেই, বাঁশিতে আর সুর লাগছে না। সকালে নদীর ধারে একাই বসেছিল বিসমিল্লা। ওর ছোট ভাই একরাম এসে ওকে খবর দিল যে ওদের মেজদা হঠাৎ করে মারা গেছে। দৌড়ে গেল বিসমিল্লা, মাটি দেওয়া হলো ওর মেজদাকে। কদিন পর বাড়িতে পোস্টমাস্টার এসে বলল, আপনার চিঠি আছে, যার জন্য প্রতিদিন রশিদ পোস্ট অফিসে গিয়ে খবর নেয় যে ওর বড় ছেলে কোনো চিঠি পাঠিয়েছে কিনা। সেই চিঠি আজ এলো। বিসমিল্লা খাম খুলে দেখলো সেখানে রয়েছে 2000 টাকা। বড় ভাই লিখেছে ও আসতে পারবে না, ওর সংসার আছে, অফিস আছে, এত দায়িত্ব এই চাকরিতে নেওয়া যায় না। বড় স্বাদ ছিল রশিদ আর ওর স্ত্রীর একবার নাতির মুখ দেখার। রশিদ রেগে গিয়ে বলল, ওই 2000 টাকাটা মানি অর্ডার করে ওকে ফেরত পাঠিয়ে দাও বিশু। ওর মা বলল, কিন্তু টাকাটা তো আমাদের দরকার আছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু রশিদ আর বিসমিল্লা কেউ শুনলো না তার কথা। রাস্তায় শিবুর সাথে দেখা হলো বিসমিল্লা। শিবু বলল, ডিজেতে একটা কাজ আছে, করবি? তাহলে আজ রাতে চলে আসবি। রাত্রে সেখানে গেলে ঠিকঠাক ডিজে বাজাতেই পারছিল না বিসমিল্লা। শিবু ওকে শিখিয়ে দিচ্ছিল। সেই সময় বিসমিল্লা দেখলো মুখ ঢাকা দেওয়া একজন মুসলিম মহিলা ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। বিসমিল্লার মহিলাদের প্রতি একটা দুর্বলতা রয়েছে, ওই চোখ আর ভুলতে পারছিল না বিসমিল্লা। রাতে একটু দেরি করে বাড়ি ফিরলে রশিদ জিজ্ঞেস করলো, কোথায় ছিলে এত রাত অব্দি? বিসমিল্লা বলল, ডিজে বাজাতে গিয়েছিলাম, ওরা টাকা দেবে বলেছে। রশিদ রেগে গিয়ে উঠে ওর সার্টিফিকেট আর মেডেল ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তাহলে এগুলো ফেলে জ্বালিয়ে দাও, আমাদের আত্মসম্মান তো তুমি বিক্রি করতে চলেছ। অনেক বকাঝকাও করলো বিসমিল্লাকে। কি করবে বিসমিল্লা? ঘরে টাকার দরকার, ও মুনিশের কাজকর্ম করতে পারছে না, সানাইয়ের চাহিদা কমে গেছে, আব্বা ডিজে বাজাতে দেবে না বলছে। কার্তিক আর ও নদীর ধারে বসেছিল। কার্তিক বলল, মন খারাপ কেন? বিসমিল্লা বলল, ওই মেয়েটির সাথে আর দেখা হবে না। একবার ওই মেয়েটিকে দেখেই মনে হয়েছিল যেন কত জন্মের চেনা। এবার বিসমিল্লার সানাই বাজানোর জন্য একটা বায়না পেল। বিসমিল্লা সেখানে বাজাতে গেলে তার সাথেও ঘটলো একই ঘটনা। সেই ডিজে এসে সমস্ত ভেস্তে দিল। বাড়ি ফিরে এসে বিসমিল্লা ওর আব্বাকে বলল, কেন বাজাতে পাঠালেন আপনি? এখন সানাই আর কেউ শোনে না, আমি আর বাজাবো না কোনোদিন। রশিদ বলল, এটা তোমার কাছে খুব বড় শিক্ষা, তোমাকে এমন সানাই বাজাতে হবে যে ডিজে বন্ধ করে সকলে তোমার সানাই শুনবে, যাতে লোকে সানাই শুনে পাগল হয়ে যায়। আমি জানি তুমি ঠিক পারবে। পরদিন থেকে আরো ভালো করে তালিম নিতে শুরু করলো বিসমিল্লা। এরপর আবার এক বিয়ে বাড়িতে আমন্ত্রণ পেল বিসমিল্লা। সেখানে এত সুন্দর সানাই বাজাচ্ছিল যে সত্যিই লোকে অবাক হয়ে শুনছিল। অনেকে মোবাইলে লাইভ করলো বিসমিল্লার সানাই। দেখতে দেখতে বেশ ভাইরাল হয়ে গেল বিসমিল্লার সানাই বাজানোর ভিডিওটা। এরপর অনেক জায়গা থেকে ওর ডাক আসতে শুরু হলো। এইরকমই একদিন সানাই বাজিয়ে পরদিন সকালে বাড়ি ফিরে বিসমিল্লা দেখলো ওর মা হঠাৎ মারা গেছে। মায়ের সামনে বসে ও ভাবতে লাগলো, সারা জীবন তো অনেক কষ্ট করে না খেতে পেয়ে কাটিয়ে দিল মানুষটা, আর আজ যখন ওরা একটু সুখের মুখ দেখতে চলেছিল, ঠিক সেই সময় ওর মা চলে গেল। সেই শাড়িখানা ওর মার শরীরে বিছিয়ে দিল বিসমিল্লা। সানাই বাদক হিসেবে বিসমিল্লা বেশ সুনাম করতে শুরু করেছে। তা দেখে শিবু জ্বলে পুড়ে মরছে। কলকাতা থেকে ভালো ভালো জায়গায় বিসমিল্লার খোঁজে লোক আসছে। তার ঘরে ইন্টারভিউ নিতে আসছে নিউজ পেপার এবং টিভি চ্যানেলের লোক। যেখানে সানাই বাজানো রশিদের স্বপ্ন ছিল, সেখান থেকে ডাক এলো বিসমিল্লা। কিন্তু বিসমিল্লা তাদের না করে দিচ্ছিল, কারণ তার আব্বার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কাশিটা আবারও খুব বেড়েছে। কিন্তু রশিদ ওকে জোর
করে বাজাতে পাঠালো। সেখানে দুর্দান্ত সানাই বাজিয়ে সকলের মন জিতে নিল বিসমিল্লাহ। টিভিতে ওর সানাই শুনলো রশিদ, খুবই আনন্দ পেল। আজ ওর স্বপ্ন সফল হয়েছে। ওর মা বেঁচে থাকলে কতই না খুশি হতো। সেটা ভাবতে ভাবতেই হঠাৎ রশিদের শ্বাসকষ্ট শুরু হলো। ওদিকে সানাই শেষে সবাই যখন বিসমিল্লাহকে সাধুবাদ জানাচ্ছে, তখন কর্তৃপক্ষ তাকে এসে বলল, আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠুন, আপনার বাবা ভীষণ অসুস্থ। বাড়ি ফিরে এসে বিসমিল্লাহ দেখলো তার আব্বা, তার ওস্তাদ আর নেই, ইহজগৎ ত্যাগ করে চলে গেছে। অনেক আড়ম্বরের সঙ্গে রশিদ তার আব্বার শেষ কাজ সম্পন্ন করলো। একদিন এমনই এক সন্ধ্যায় সানাই বাজাতে গিয়ে সেই মুসলিম মেয়েটির চোখ ও দেখতে পেল। মেয়েটি একটি বাচ্চা ছেলের হাতে বিসমিল্লাহকে একটি চিঠি দিয়ে পাঠালো। তাতে লেখা রয়েছে, কি সুন্দর বাঁশি বাজাও তুমি, আমি মুগ্ধ হয়ে গেছি। এটা আমার ফোন নাম্বার, ফোন করবে না, মেসেজ করবে, আমি ফোন করব। ফাতিমা। আমরা দেখি ফাতিমা একটি বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহর চিঠি পড়া দেখে সেখান থেকে চলে গেল। দেখে মনে হচ্ছে ফাতিমা বিবাহিত এবং সন্তানের মা, কিন্তু এই চিঠি বিসমিল্লাহকে পাগল করে দিল। শয়নে স্বপনে এখন কেবল ফাতিমাকেই দেখে বিসমিল্লাহ। শরীরে তার এক অদ্ভুত শিহরণ খেলে যায়। ওদিকে বাড়িতে বিসমিল্লাহর সম্বন্ধ আসছে, সেটা বুঝে বিসমিল্লাহ একদিন ফাতিমাকে মেসেজ করলো, ফোন করলো। ফাতিমা বলল, সানাই শুনেছি তোমার, আর শুনেছি তুমি খুব ভালো বাঁশি বাজাও, একদিন আমায় শোনাবে? বিসমিল্লাহ বলল, কিন্তু কেমন করে শোনাবো আপনাকে? ফাতিমা বলল, ভাঙা বাড়ি চেনো, সেখানে আসবে? বিসমিল্লাহ ছুটে গেল সেখানে গিয়ে বাঁশি বাজালো বিসমিল্লাহ। আর ফাতিমা ওর কাঁধে মাথা রেখে মুগ্ধ হয়ে সেটা শুনলো। বলল, এত মধুর সুর কোথায় পাও তুমি? কাছে টেনে নিল বিসমিল্লাহকে। এই প্রথম ও শরীরী সুখ অনুভব করলো। খুব সুন্দর গান গেয়ে শোনালো ফাতিমা, যেন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর মীরা তানপুরা। অদ্ভুত মেলবন্ধন। এরপর থেকে এই ভাঙা বাড়িতেই ওদের মিলন হতে থাকে। একদিন বিসমিল্লাহ বাজার করে ফেরার পথে শিবু ওকে ওদের বাড়িতে নিমন্ত্রণ করে গেল। রাত্রে শিবুর বাড়িতে খেতে গেল বিসমিল্লাহ। শিবুর বউ ওকে খেতে দিল, কিন্তু শিবুর বউ যেন কেমন ভয় পেয়ে আছে। খাবার মুখে তুলতে গেলেই সেটা টেনে ফেলে দিয়ে শিবুর বউ বলল, এটা তুমি খেও না, এই খাবারে বিষ মেশানো আছে। আর যেন তুমি কোনোদিন সানাই বাজাতে না পারো, তাই শিবু তোমায় মেরে ফেলতে চাইছে। শিবু রেগে গিয়ে একটা কাটারি নিয়ে বিসমিল্লাহর গলায় ধরে বলল, ভালো চাস তো আর কোনোদিন সানাই বাজাবি না। কিন্তু বিসমিল্লাহ নির্ভীক গলায় বলল, আমি বাজাবো, চিরকাল বাজাবো। তুমি মেরে ফেলতে চাইলে এখনই আমাকে মেরে ফেলো। কিন্তু মারতে পারলো না শিবু। চলে গেল বিসমিল্লাহ। ফাতিমার সাথে বৃষ্টিতে ভিজে প্রচন্ড জ্বর এলো বিসমিল্লাহ। সেদিন সকালেই হঠাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার মতো ওর বড় দাদা বাড়িতে এসে হাজির। বলল, বিশু, আমার সাথে কলকাতায় চল, তোকে ভালো ডাক্তার দেখাবো। তোর তো এখন অনেক নামডাক হয়েছে। আমি তোর বড় দাদা, এটা অনেকে বিশ্বাস করতে চাইছে না। আমার অফিসের বস তোকে আমার সাথে দেখতে চেয়েছে, তবেই বিশ্বাস করবে। বিসমিল্লাহ বলল, এত বড় স্বার্থপর মানুষ আমি জীবনে দেখিনি। এতদিন আমাদের এত কষ্ট গেল। আব্বা আম্মি একবার তোমাকে দেখবার জন্য হাপিত্তেশ করে বসে থেকেছে, তুমি আসোনি। তাদের মরে যাওয়াতেও তুমি এলে না, আর আজ এসেছো আমার নাম হয়েছে বলে আমাকে নিয়ে যেতে। কি ভেবেছো আমি চলে যাব? তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের কাছে তুমি মরেই গেছো। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। প্রচন্ড অপমানিত হয়ে চলে গেল বিসমিল্লাহর বর্দা। ডাক্তার দেখিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠল বিসমিল্লাহ। ওর ছোট মা বিসমিল্লাহকে বলল, একটা হিন্দু বাড়ি থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে। ভালো মেয়ে, কিন্তু চোখে ভালো দেখে না। দূর সম্পর্কের মামা মামির কাছেই মানুষ। দুপাটির লাঠালাঠিতে চোখ হারিয়েছে। একবার দেখবে? যদি দেখতে চাও তো একবার দেখে আসতে পারো। মেয়েটা আবার তোমার সানাই শুনতে চায়। বিসমিল্লাহ কিচ্ছু না বলে চুপ করে রইল। আজ কদিন ধরে ফাতিমার কোনো ফোন বা মেসেজ আসেনি। কার্তিক এসে বলল, ফাতিমার কোনো খবর নেই, বাপের বাড়িতে গেছে বলল। আমি সকলকে জিজ্ঞেস করে দেখেছি, কেউ কোনো খবর দিতে পারলো না। বিসমিল্লাহ গেল মেয়ে দেখতে। মেয়েকে এনে বসাতে বিসমিল্লাহ তো অবাক। এ তো সেই মেয়ে যে আমার বাঁশি শুনতে চেয়েছিল। এ কি দশা হয়েছে এই মেয়ের? বিশু শুনলো মেয়ের নাম উমা। সানাই বাজিয়ে শোনালো বিশু। উমার মনে পড়লো বিসমিল্লাহ। চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। বলল, বাঁশি শুনতে মন চায়। বিসমিল্লাহ বলল, বাঁশিতে আর সুর বাজে না, যা বাজে সে সুর বড়ই অন্য, অদ্ভুত। অন্য কোনো একদিন শুনবে। বিসমিল্লাহ কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। একদিকে ফাতিমা, অন্যদিকে উমা। সবাই ওর ইচ্ছেটা জানতে চাইলে ও বলল, যা ইচ্ছা করুন, আমরা শিল্পী মানুষ, আমাদের একটাই ধর্ম, সাধনা। বিয়ের ঠিক হলো বিসমিল্লাহ। শিবু বিসমিল্লাহর বিয়ে বাড়িতে এসে বলল, শুনলাম তোর বিয়ে। ওস্তাদের দেওয়া সানাইটা তো আর আমার কোনো কাজে এলো না, তাই তোকেই সেটা উপহার দিতে এলাম। চলে যাচ্ছিল শিবু। বিসমিল্লাহ
বলল, শিবুদা, বাড়িতে অনেক কাজ, দেখছোই তো আমি একা, এত সব দেখাশুনো করবে কে? তুমি সবটা দেখে নাও। বিসমিল্লা আর শিবুর মধ্যে সব দ্বন্দ্ব কেটে গেল। বিসমিল্লাকে জড়িয়ে ধরলো শিবু। বিয়ে করতে যাবে ঠিক সেই সময় কয়েকজন লোক এসে বলল, চাচি মারা গেছে, তার শেষ ইচ্ছা ছিল তোমার কাছে সানাই শুনবে, একবার চলো বিসমিল্লা। বাড়ির কেউ এই অবস্থায় ওকে বাজাতে যেতে দিতেই চাইছিল না, কিন্তু বিশু বলল, একটা মানুষের শেষ ইচ্ছা পূরণ করব না? আমি এক্ষুনি চলে আসবো। মাঝ উঠোনে চাচির মৃতদেহ শোয়ানো রয়েছে, মুখ ঢাকা। বিশু সামনে বসে সানাই বাজাতে শুরু করলো। হঠাৎ একটা হাওয়ার ঝটকা এসে মৃতর মুখ থেকে চাদর সরিয়ে দিল। বিসমিল্লা দেখলো সামনে রয়েছে ফাতিমার মৃতদেহ, ওদিকে বধূ বেশে অপেক্ষায় বসে রয়েছে উমা। তো বন্ধুরা, এখানে বিসমিল্লা ছবিটির কাহিনীটিকে শেষ করা হয়েছে। যদি আমার এক্সপ্লেনেশন ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।